রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি ঘুগনি। তো এই ঠান্ডার সময় ঘুগনি খেতে খুবই ভালো লাগবে, আর তার সাথে থাকবে রুটি। তো অবশ্যই পুরো রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজে রান্নাঘরে আজকে বানাবো আলু মটরের ঘুগনি। আর সারাদিন কাল থেকে জল হচ্ছে, জলে জলে ভাবনা আজকে ঘুগনিতে করি। তো ঘুগনি আর তেল লাগিয়ে পরোটা মতো হবে রুটি। তো বন্ধুরা সঙ্গে থাকুন, ভিডিওটা শুরু করি। আলুটা আগে থেকে ভিজিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি আলু আর মটর একসঙ্গে সেদ্ধ করে নেবো। কটা আলু আমি রেখেছি, দুটো বড় বড় দেবো, আর বাকি আলুগুলো ছোট ছোট দিয়েছি। যেভাবে আলু পোস্ত হয় সেরকম ছোট ছোট আলু দিয়েছি। ওই বড় আলুগুলো দিয়েছি কেন না, গাঢ় হবে চা। তো বন্ধুরা আমি অন্যটা ধরে নেবো। আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, দেবো জল। প্রথমে আমি আলু মটর সেদ্ধ করে নেবো। অন্যটা আমার ধরে গিয়েছে, বসিয়ে দেবো। আমি ঢাকাটা লাগিয়ে দেবো। আমি 4টে সিটি মারবো। তো পেঁয়াজ লাগবে, পেঁয়াজটা আমি কেটে নেবো। লম্বা লম্বা কেটে নাকি? ছোট ছোট কাটবে, যেমন ভাবে কাটবে। আমরা 4-5টা সিটি বানা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। হাতটা দাও। সরষের তেল, গরম হয়ে গেছে। এবার দেবো দুটো আমি ছোট সাইজের তেজপাতা, 4টে শুকনো লঙ্কা, গোটা জিরে, পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার দেবো আমি আদা রসুনের পেস্ট, 1 চামচের মতো। বেশি মশলা দিলে ভালো হবে, বেশি মশলা দিলে তেতো হয়ে যাবে। ঢাকাটা খুলে দেখি। হ্যাঁ, এইখান থেকে বড় আলুগুলো আমি তুলবো বন্ধুরা। এই আলুগুলো আমি একটু মেখে নেবো। এটা আমি ঘুগনির সঙ্গে দেবো, যাতে ঘুগনির গ্রেভিটা একটু চাপ হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে, 2-3 মিনিট ভালো করে কষে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণের মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো। আর এখানে 3টে জিনিস আছে আমার, জিরে, গোটা জিরে আছে, গোটা ধনে আছে, আর গোলমরিচের গুঁড়ো। যেও আজকে ঘুগনি আছে তো একটু ঝাল হবে, 2 চামচ। কালারের জন্য রেড চিলি পাউডার 1 চামচ, বেশি দেবো না। হালকা আমি জল দেবো। দোকানে মেলা খেলায় গেলে ঘুগনি বেশি পছন্দ। দিয়ে দেবো। আর এই ধরনের ঘুগনি যদি পাওয়া যায়, মুখ ছেড়ে যাবে, মুখে লেগেই থাকবে। আজকে ঘুগনি খেয়ে তুমি মেলাতে ঘুগনি খাবে না বলে না, ঠিক আছে? পছন্দ করে মেলা টেলায় গেলে ঘুগনি। এবং
বন্ধুরা ঘুগনি করার জন্য আমার গ্রেভিটা খুব সুন্দর হয়ে গেছে। আমি সেদ্ধ করা আলুর মতো দিয়ে দেবো। তো বন্ধুরা এই আলুটা সেদ্ধ করেছিলেন সেটাও দেবো আমি। তো বন্ধুরা এবার দিয়ে দেবো আমি কস্তুরি মেথি, এটাতে আরও টেস্ট বাড়বে। ঠিক আছে, এবার চিরা কাঁচা লঙ্কা দিই, চিরা বলছি বন্ধুরা 2 ভাগ করে দিয়েছি লঙ্কা। ঢাকা দিয়ে রেখে দেবো, আবার 10 মিনিট পরে আসবো। ঘুগনিটা আমার দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর কালারে এসছে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, বাদলে পোকা চলে এসছে, নাহলে ঢুকে গেলে আর খেতে পারবো না লাগছে। আর একটু দেবো। তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে কমপ্লিট। এবারে চলে এসেছি ঘরের ভিতরে, চলে এসেছি বাইরে বাদলে পোকা প্রচুর চলে এসছে। এই জন্য এবারে খাওয়া দাওয়া করে দেখি। তো বন্ধুরা দেখুন হয়েছে না দোকানের মতন। কিছু পেঁয়াজ, কুচি করা পেঁয়াজ, লঙ্কার ঝালটা এমনি বেশি হয়ে গেছে, আর লঙ্কা দিচ্ছি না। এবারে খেয়ে দেখবো আমাদের কুচুরগুলো এগুলো একবার টেস্ট করে দেখাবো ঘুগনিটা কেমন হয়েছে। কুচু আচ্ছা কই আসবে? এই দেখ বন্ধুরা ও একবার পর টেস্ট করতে আসবে কি রান্না হয়েছে দেখুন। রুটির সাথে দারুণ লাগে। ভাবি না হ্যাঁ আরে বন্ধুরা আপনাদের দাদা যদি বাইরে যায় ফোন করে তো ফোনে খুব কথা বলে, খুব মনে বলে। তো দেখছেন ক্যামেরার সামনে কিরকম ভাবে মুম মুম করে আওয়াজ দিচ্ছে। তো বন্ধুরা এই রেসিপিটা, এই ঘুগনির রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন, আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব এখনো করেননি তারা অবশ্যই করে পাশে থাকবেন, বেল ঘন্টির পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের রেসিপিটা দেখা হবে। তো বন্ধুরা যখনই মেলাতে যাই তখন যে বলবো ঘুগনি খাবো, চাট খাবো, ঘুগনি চাট কর। হ্যাঁ তাহলে আজকে 4টা মতো ঘুগনিটা ঘরে বানিয়ে দেবো। আর যাবে না তো মেলাতে ঘুগনি। না, মেয়েরা একটু ঘুগনি মেলায় টেলায় গেলে বাইরে গেলে একটু ঘুগনি বেশি পছন্দ করে, আর আজকে দোকানের মতনই হয়েছে। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘর নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখে যাবেন, ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।